Tripura Info News Update. বিজেপি ঘনিষ্ঠ ভারতীয় মজদুর সংঘ বিএমএস এর সঙ্গে যুক্ত ত্রিপুরা অটোরিকশা ইউনিয়নের একটি প্রতিনিধি দল আজ পূর্ব আগরতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি এর কাছে ডেপুটেশন দিয়ে ট্রাফিক ইন্সপেক্টর মুক্তা ঘোষের বিরুদ্ধে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগ জানায়। পশ্চিম ত্রিপুরা জেলার বিএমএস প্রভারী লিটন পাল জানান, ট্রাফিক ইন্সপেক্টর মুক্তা ঘোষ নানা অজুহাতে শহরের অটোরিকশা চালকদের কাছ থেকে টাকা আদায় করাকে অভ্যাসে পরিণত করেছেন। চালকরা ঘুষ না দিলে তাদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এই সমস্ত বিষয় একটি স্মারকলিপির মাধ্যমে পূর্ব আগরতলা থানার কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। থানার পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে ইউনিয়ন নেতারা জানিয়েছেন, তাদের অভিযোগের সুরাহা না হলে তারা রাজ্য পুলিশের উচ্চতর কর্তৃপক্ষের দ্বারস্থ হবেন। এছাড়াও আগরতলায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ট্রাফিক কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিএমএস প্রভারী লিটন পাল। সূত্রের খবর, রাস্তায় চলমান মেরামতির কাজ, বেআইনি পার্কিং, কিছু ক্ষেত্রে দখলদারি এবং তার সঙ্গে ট্রাফিক কর্মীদের অর্থ আদায়, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে এবং দ্রুত সমাধান প্রয়োজন। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের তরফ থেকে আমি এসেছি। মোটর স্ট্যান্ড, আগরতলা পুরানো মোটর স্ট্যান্ড যে ইনচার্জ আছেন ট্রাফিক দপ্তরের থেকে, উনি কি নাম, মুক্তা ঘোষ, ওনার বিরুদ্ধে আমি আরো একবার এমন রাস্তা অবরোধ করছিলাম, এখনো তিনি শুধরায়নি। উনি গাড়ি দাঁড়াতে পারে না। আমার সঙ্গে এই পূর্ব থানার ওসির সঙ্গে আগের ওসি যিনি ছিলেন, ওনার সঙ্গে কথা হয়েছিল, ঠিক আছে দাঁড়িয়ে শুধু নামাবে প্যাসেঞ্জার, এই সুযোগ দেবে। এখন সেই সুযোগটা দেয় না। উনি করেন কি, উনি গাড়ি দেখলই আটক, এবং বড় একটা তালা আছে জানা গেছে, এটা মারার পরে এবার ওই চিপাত নিয়ে যায়, ফাইন দাও কত টাকা, 2000-3000 টাকা। ছেলেরা বলে, আমার শ্রমিক বলে 2000-3000 লাগবে, কাগজ দেয় না। কোথেকে দেবে শ্রমিক, কোথেকে 2000 টাকা ফাইন দেবে? শ্রমিক সারাদিন রুজি করে 500 টাকা। আপনারা দেখুন, সমাজে পাঠান, সবার কাছে পাঠান আপনারা নিউজ চ্যানেল, আপনারা তদন্ত করুন। আমি সঠিক বলি না, মিথ্যা বলি? একটা অটো চালক, একটা ই রিক্সা চালক কত টাকা রুজি করে? তার বাচ্চার জন্য সে খাওয়ার নিতে পারে না, ভালো জামা কাপড় নিতে পারে না। দুর্গাপূজা বলেন, ঈদ বলেন, তাদের কাছে কিছু নাই, শুধু পেটে ভাত চায়, তারা কিছুই পারে না। এরপর আমার শ্রমিক এত অত্যাচার আমরা সহ্য করব না, বিএমএস সহ্য করবে না। উনি কালকে উনি কি করলেন, উনি আমার বিএমএস এর স্টিকার ছিঁড়ে ফেললেন এবং বলে কি বিএমএস কি কিসের ইউনিয়ন, কে পাওয়ার দিল ওনাকে? এত বড় কথা কে পাওয়ার দিল? পুরা বিএমএস। আমি অনুরোধ করি, আমাদের যতগুলো বিএমএস এর আয়াম আছে, প্রত্যেককে অনুরোধ করি, ঝাঁপিয়ে পড়ুন। এভাবে অত্যাচার কেন হবে শ্রমিকের মধ্যে? আমাদের একটা দাঁড়াতে না গাড়ি, আমার এটাই আমার কথা। আমরা এটার বিচার চাই। কেন আমার বিএমএস এর স্টিকার ছিঁড়ে ফেললো উনি, সেটার বিচার চাই আমি। আজকে কি হয়েছিল? আজকে নিয়োগ প্রতিদিন হচ্ছে, কালকে এই ঘটনা ঘটলো, আমার স্টিকার ছিঁড়ে ফেললো বলে কিসের বিএমএস? তাহলে উনি কি করেন? সিআইটিউ করেন, উনি সিআইটিউ করেন, বিএমএস ছিল না কেন? উনি কি করছেন দেখেন, আমি একটা কথা বলি আপনাদের মাধ্যমে, উনি আমার এই সরকারের অপমান করছে, সরকারের বদনাম করছে। উনি 2000-3000 টাকা ফাইন করে সরকার বলছেন না, তো সরকারের কাজ করেন না, তিনি সরকারের বিরুদ্ধে কাজ করছেন। তিনি সিআইটিউ হয়ে এই কাজগুলো করছেন, আমার মনে হয়, আমার বিশ্বাস। তার পাশাপাশি এই যে কবি থানা আমরা এসেছি, এই কারণে থানার কাছে আমরা দ্বারস্থ হয়েছি। থানার ওসি আমাদেরকে আশ্বাস দেবেন, যদি না হয় আমরা আবার রাস্তায় বসবো। আমাদের পেটে ভাত নাই, আমরা রাস্তায় বসবো। ওই এসপি জওয়ান একজন আছেন, ওই স্কুটির কোনো ইন্স্যুরেন্স? আমার পরিচয়, আমি ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত, আমি পশ্চিম জেলা প্রভারী এবং খোয়াই জেলার প্রভারী আমি। ঠিক আছে, নমস্কার, আমার নাম লিটন পাল। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.